ওই মহিলার গর্ভে একজন সন্তান আগমন করেছে। ওই মহিলা জায়েদা নামক মহিলা তার স্বামী আব্দুল্লাহকে বলতেছে, হে আমার স্বামী, আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি এই সন্তানটাকে একটা তলেবুল এলেম বানাইতে চাই, একজন আলেম বানাইতে চাই। হে স্ত্রী, কেন তুমি আলেম বানাইবা? বলে, স্বামী, আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে। এই মহিলা এবার 10 মাস 10 দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা 1 দিন 2 দিন করে 3 বছর বয়স হয়ে গেছে। মহিলাটার স্বামী যখন ইন্তেকাল করলেন, মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার স্বামীটা ইন্তেকাল করেছে, কিন্তু আমার সন্তানের বয়স মাত্র 3 থেকে 3.5 বছর। আমার সন্তান তো আমার স্বামীর জানাজা পড়াইতে পারে নাই। আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আমি মা জননী দুনিয়াতে জানি না। এবার 1 দিন 2 দিন 3 দিন করে সন্তানের বয়স যখন মাত্র 6-7 বছরে হইল, ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্থ করানো হইল, মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে এসে ডাক দিয়ে বলে, ও মা, মা গো, আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা, আমার বন্ধুরা আল্লাহর কোরআন পড়েছে। তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথায় একটা দস্তারবন্দি পাগড়ি দেওয়া হয়েছে। তারা তাদের মাথার পাগড়িটা খুলে তাদের বাবার মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। মা গো, মা, ও মা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি আমার পাগড়িটা কার মাথার মধ্যে পরাইয়া দিব? ওই মাটা সন্তানকে বুকের মধ্যে ধরাইয়া ধরাইয়া কান্না করে আর ডাক দিয়া কই, এ কলিজার টুকরা সন্তান, এ সন্তান, তুমি কান্না করো কেন? তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, তোমার আব্বা কবরে কেমন আছে জানি না, তবে সন্তান, তুমি আমার আল্লাহর কাছে কোরআন মুখস্থ করার পরে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো। আমার আল্লাহ তোমার মা বাবার কবরের, তোমার মায়ের বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 3 দিন সময় লাগে কোরআন তেলাওয়াত করেছে আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে। এমন টাইমে ওই জায়গার মধ্য দিয়া বড় মাপের একজন আল্লাহর ওলি, যার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাতের মধ্যে কান্না করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না করো? সন্তান ডাক দিয়া কই, হুজুর, আমার আব্বা জানের বড় শখ ছিল আমি আলেম হব, আমার বাবার জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমার আব্বা আমার 3.5 বছর বয়সে ইন্তেকাল করেছে। আজকে আমার 7 থেকে 8 বছর বয়স, আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি। হুজুর, মাথার পাগড়িটা আমি আমার আব্বা জানরে পরাইয়া দিতে পারলাম না। হুজুর, আমার মনের মধ্যে বড় কষ্ট, কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট। আমার মা মনে মনে চিন্তা করে, আমার বাবা যে ইন্তেকাল করলো, আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব মাফ করছে কিনা। ওই হুজুর ডাক দিয়া কয়, বাবা, আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না জাহান্নামে আছে, এইটা তো তোমার মা তোমার দেখাইতে পারবে না, তোমার আব্বা তোমার দেখাইতে পারবে না। আমার সাথে চলো। উনি কোনো সাধারণ মানুষ না, উনি একজন হক্কানি আল্লাহর ওলি। কি 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 হক্কানি আল্লাহর ওলি। হক্কানি আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে কি পারে না? ওরে জোরে বলেন না, পারে কি পারে না? ওরে 36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায়? সাধারণ দিল দিয়া বোঝা যায়?
এজন্য আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করতে খুব সাবধান। আমি দেখেছি যখন আমি আসলাম টানটুর সাহেব কেবলা আব্দুল বাসির চৌধুরী হুজুরের সামনে আপনারা কত সরগমভাবে কথা বলেছেন। আমাকে দেখছেন কথা বলতে, আমি ওনাকে চেয়ারে আমি সাইডে বসতে দিই নাই। কেন জানেন? কারণ ওনারা আল্লাহর ওলির বংশধর, আল্লাহর ওলির সাহেবজাদা, ওনাদের সম্মান আছে, ওনাদের তাজিম আছে। এই জন্য ওনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ, ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রসুল। আল্লাহর ওলি যারা, ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সম্মান করা লাগবে। আর যদি সম্মান না করেন, আল্লাহ নিজের ঘোষণা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে অথবা আল্লাহর ওলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? আছে। এজন্য আল্লাহর কোন ওলির সাথে বেয়াদবি করা যাবে। ছেলে বাবার কবরের সামনে 3 দিন কান্না করছেন, বলেন কয়দিন? আর আজকের পোলাপান মা বাবা মারা যাওয়ার পর 4 দিন 40 দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না। বলেন আছে না নেই? এমন হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগে শুনবা। ওই সন্তানকে যখন আল্লাহর ওলি তার সাথে নিয়ে যায়, সন্তান বলে, হুজুর কেন আপনি আমাকে আপনার সাথে নেন? হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা এটা হলো আমার একটা এবাদতখানা, এই এবাদতখানার মধ্যে তুমি প্রবেশ করো। বলে, হুজুর এবাদতখানার মধ্যে আপনি কি করেন? আল্লাহর ওলি বলে, আমি মুরাকাবা করি। হুজুর মুরাকাবা কি? আমি তো জানি না। এখানে যারা তরিকতপন্থী আলেম ওলামা আছে ওনারা জানে মুরাকাবা কাহাকে বলে। মুরাকাবা হইল আল্লাহর এবাদত করার পরে নফল এবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোনো বিষয়ে আল্লাহর কাছে চাহিদা প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা, এটার নাম হইল মুরাকাবা। বলেন এটার নাম কি কাবা? মুরাকাবা। মুসলমান রে হও আমার চিনানালের বাবারা, আশেপাশে এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই আল্লাহর বান্দাটা এবার আল্লাহর ওলির সামনে রাইখা আল্লাহর ওলির সঙ্গে নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি সকাল রাত্র শুরুর ভাগ থেকে রাত্রের শেষ ভাগ পর্যন্ত আল্লাহর ওলি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এমনভাবে নামাজ আদায় করে মাত্র 2 রাকাত নামাজ দিয়া আল্লাহর ওলি সারা রাত্র শেষ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ দিয়া সারা রাত্র শেষ করে ফেলেছে। কিন্তু আপনি আমরা যারা মসজিদের মধ্যে যাই, আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমনভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা ঠিক এমনভাবে রুকু সাজদা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। কথা বলেন না ঠিক না বেটি? না না না, আল্লাহর ইবাদত করা লাগবে মনোযোগের সাথে। তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও যান বের হওয়া যাবে না, তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া অজু করা যাবে না। অজু করবেন আস্তে ধীরে, কারণ অজু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। অজু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় বেহেশত পাবেন না। কথা বলেন, কথা বলে না ঠিক না ঠিক? এজন্য বাবাজিরা বন্ধুরা, অজুও করবেন সুন্দর করে, নামাজও পড়বেন সুন্দর করে, তাড়াহুড়া করবেন না, অজু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন। আমার মুসলমান ইমানদারের দল, আল্লাহর বান্দা যখন সারা রাত্র অতিবাহিত করলেন, সারা রাত্র নামাজ আদায় করলেন, আল্লাহর ওলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ওই ছেলেটা ঘুমায় আছে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা ও আব্বা যান, আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না, আপনি যে ঘুমিয়ে গেলেন। ওই ছেলে কয়, হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত করতেছেন, আপনি নামাজ শেষ করতেছেন না। বলে, এমনি কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে। আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহরে পাওয়া যাইবেন? না মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য রেয়াজত করা লাগে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত
ইবাদত করা লাগে। এই জন্য বেশি বেশি ইবাদত করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভুলে থাকবেন না, আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহকে ভুলে গিয়েছে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহকে ভুলে থাকতে চাই না আল্লাহকে মনে রাখতে চাই? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন